রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপকমিটির সদস্য আখলাকুর রহমান মাইন, এরশাদউদ্দিন প্রমুখ। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বাংলাদেশ প্রতিদিনকে জানান, দলীয় সভানেত্রী আমাদের বড় আয়োজন করে ইফতার না করে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আমরা ত্রাণ উপকমিটির উদ্যোগে ৭,০০০ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। এর অংশ হিসেবে শুক্রবার সকালে প্রথম দিন ৭,৫০০ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করছি। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল ১০ কেজি, ছোলা ১ কেজি, আলু ১ কেজি, তেল ১ লিটার, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, গুঁড়া দুধ ২০০ গ্রাম, ২ পদের সেমাই ২ প্যাকেট, ডাল ১ কেজি। শুক্রবার সরেজমিনে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গিয়ে দেখা যায় লাইনে বসা সবার হাতে প্যাকেট। একসঙ্গে খাদ্য সামগ্রী বিতরণ করা ১,৫০০ মানুষকে বেশ শৃঙ্খল পরিবেশে দেখা গেছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৭,০০০ মানুষকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করছে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। এর অংশ হিসেবে শুক্রবার সকালে ১,৫০০ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম।